গুড মর্নিং বন্ধুরা, মিঠিকে স্কুলে দিতে যাচ্ছি। এখান থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাড়ি এসে পুজো দিতে চলে এসেছি। পুজোটা দিয়ে তারপরে চা খাবো। আজ আগে পুজোটা দিয়ে নিই, কেননা তোমাদের দাদা এখনও ওঠেনি। চলো তোমাদের ঠাকুর দর্শন করিয়ে নিলাম। আর একটা জিনিস দেখাই, আমার যা ওই যে কুম্ভতে গেছিলো স্নান করতে, ওখান থেকে তো বেনারসে গেছিলো, তা সেখান থেকে কি এনেছে তোমাদের দেখাই। এটা আসলে ঠাকুরের জিনিস, ঠাকুর ঘরে রাখা ছিল বলে আর তোমাদের দেখানো হয়নি। তাই এখন ঠাকুর ঘরে এসে মনে পড়লো, ভাবলাম তোমাদের একটু দেখাই। এতে চন্দন টন্দন রাখার জন্য লাল চন্দন, সাদা চন্দন, আরও কিছু নেওয়ার থাকলে আলাদা করে এতে বেশ সুন্দর, তাই না? চলো পুজোটা তাহলে দিয়ে নিই, তোমাদের একটু এটা দেখানোর ছিল তাই দেখিয়ে নিলাম। তারপরে রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, আবার মিঠিকে স্কুলে আনতে যাওয়া আছে। চলো পুজোটা চটাপট করে নিই, পরে আসছি। আজ হবে মোচা, তাই আলুটা কেটে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে এই দেখো, এখনও মোচা কাটা হয়নি জানো, এই কিছুটা কাটা হয়েছে। আর এই যে এগুলো ছাড়িয়ে রেখেছি, কেননা স্কুল যাব। আর এখানে মুসুর ডাল নিয়েছি, একটু ছোলার ডাল ভিজিয়েছিলাম তাই একটু নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, বড়া করব, এটা করে দেবো। আর এই যে ছোলার ডালটা রেখে দিলাম, এটা এখন আর বড়া করব না, মুসুর ডাল দিয়ে করব, ওটা দিয়ে অন্য কিছু করব। আর এখানে মোচাটা সিদ্ধও বসিয়ে নিয়েছি, কাটা হয়ে গেছে। আর এর সাথে ছোলা দিয়ে দিলাম। আমি যখনই মোচা সিদ্ধ করি ছোলা তো দিই মোচাতে, তাই সিদ্ধ করে নিই তখন ছোলাটা মোচাতে দিয়ে। আর এদিকে বড়াগুলোও একেবারে ছোট্ট ছোট্ট করে ভেজে নিয়েছি, দেখছো, তাহলে খেতে বেশ টেস্ট লাগে। তাই ছোট ছোট করে ভেজে নিচ্ছি, মোচাতে দেবো। আর নারকেলও দেবো। আজকের বেশ মোচা রান্নার জন্য সব কিছুই রয়েছে, ছোলা, নারকেল, বড়া। মোচাটা হয়ে গেছে। আর নারকেলটা না তখন কুচি কুচি করে কাটা হয়নি, তাই এই দেখছো একদম শেষে ভাজছি। এবারে মোচার সাথে মিশিয়ে দেবো, ঘি গরম মশলা দিলে হয়ে যাবে। আর আজকের কি রান্না করেছি দেখো, এখানে ডিম করেছি, এটা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে আর ধনেপাতা দিয়েছি। আর এই যে বেশ কিছুটা নারকেল রেখে দিলাম। আর নারকেল থাকলে তো আমার বেশ অনেক রকম রান্না করতে ইচ্ছে করে, মানে যাতে নারকেল দেওয়া হয় যে যে রান্নায়, তাই এটা যত্ন করে রেখে দেবো ফ্রিজে, পরে আবার কিছুতে দেব। আর এইদিকে পাবদা মাছ করেছি সর্ষে দিয়ে। আর এখানে মোচাটা তো রেডি হয়ে গেছে, এতে একটু ঘি গরম মশলাও দিয়েছি শেষে। চলো তাহলে আজকে দুপুরের এই হচ্ছে আমাদের লাঞ্চ। আজকে একটা পার্সেল এলো, চলো দেখি এতে কী আছে। তবে এই পার্সেলটা আমার না, এটা মিঠি অর্ডার দিয়েছিল, আমাকে দেখিয়েই দিয়েছিল যে মা এটা নেব। বলি না, ও বাড়িতে থাকলে বাচ্চা মানুষ খেলা তো করেই, খেলা আর কী করবে, এখন তার পুতুল নিয়ে, খেলনাবাটি নিয়ে সত্যিই কোনো বাচ্চা খেলার সময় পায় না, তাই ওই ক্রাফটের সব জিনিস বানায়। আর এই দেখো এখানে উল আছে, কী জন্য জানো? হ্যাঁ, ও এখন ওই কুরুশ দিয়ে যে জিনিস বানায় ওই রকম বানাবে, তাই এইটা অর্ডার দিয়েছিল। আর এই যে কুরুশটা, আর এর সাথে বেশ ক্লিপও আছে কয়েকটা। আর এটা তো থ্যাংক ইউ। চলো তাহলে দেখিয়ে দিলাম কি পার্সেল এলো। একটা দেখছি কাঁচিও দিয়েছে, বেশ 5টা উল আছে দেখছি। দুপুর করিয়ে বিকেল, তারপর সন্ধে, এখন মিঠিকে নিয়ে যাচ্ছি পড়তে দিতে। চলো ওকে দিয়ে এসে বাড়ি এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে 8টা। মিষ্টিকে পড়তে দিয়ে এলাম। আর দেখছো বেশ সাজুগুজু করেছি, আজ অনেক দিন পর একটু শর্টস বানাচ্ছি, খুব ভালো লাগছে। আর মিঠির পরীক্ষা চলছে, তো এখন আর ওই জন্য শর্ট টট করছি না, কেননা এসব করতে গেলে আবার এদিকে আমাকে সময় দিতে হবে। ওই জন্য মিঠি পড়তে গেছে এখন, তাই এখন আমি একদম ফ্রি আছি। আর আজকে সকালে তো রান্নাবান্না করে রেখেছি, শুধু রুটিটা করব, একটু পরে করব রুটিটা গরম গরম। আর আমার যা কি এনে দিয়েছে তোমাদের দেখাই, তোমাদের দেখানো হয়নি, দাঁড়াও, সেই কোথায় রাখলো আমার ছেলে। ঠাকুর ঘরে সকালে তোমাদের আজকে দেখিয়েছি, এই তো আমার জায়রা কুম্ভ হয়ে গেছিলো স্নান করতে, তোমাদের বলেছি। আর এই দেখো বেনারসে গেছিলো ঘুরতে, ওখান থেকে এই বেনারসের পান মশলাটা এনেছে।
এত ভালো খেতে না। আমার তো এসব খাওয়ার কোনো নেশা নেই, তবে মিষ্টি পান আমরা সবাই হয়তো টুকটাক খেয়ে থাকি, তাই আমিও খেয়েছি মিষ্টি পান, আগে খেতে বেশ ভালোবাসতাম, খেয়েছি। আর এই মশলাটা খুব ভালো খেতে, খুব ভালো। আর ফ্রিজে রেখেছি তো, ঠান্ডা তো আরও ভালো লাগছে খেতে। যাকে বেশ, যেদিন কিছু রিচ খাওয়া হয়ে যাবে সেদিন একটু এই মশলাটা মুখে দেবো। রোজ দিলে আবার একটা খারাপ অভ্যেস হয়ে যাবে, আর এটা যেই শেষ হয়ে যাবে তখন আমার ভালো লাগবে না, তাই না, অভ্যেস হয়ে গেলে। তাই এটা এনেছে। আর সকালে তোমাদের দেখিয়েছি যেটা দিয়েছে আমাকে ওই ঠাকুরের ওই চন্দন টন্দন দেওয়ার জন্য, ওই জিনিসটা ভালো হয়েছে না? আমার খুব ভালো লাগে সত্যি। কেউ কোথাও বেড়াতে গিয়ে কিছু এনে দিলে সেটা সেই জায়গার একটা স্মৃতি হয়ে থেকে যায়, তাই না? আমিও কোথাও বেড়াতে গেলে, শুধু সত্যি বলছি, যিনি কিছু কিনি কেন জানো তো, ওটা একটা স্মৃতি। যেমন সুন্দরবনে গিয়ে আমি একটা ব্যাগ কিনেছিলাম, ওই নারকলের মালা দিয়ে তৈরি করেছে, ওটা একটা স্মৃতি হিসেবেই রেখে দিয়েছি। কোনো দিন মনে তো থাকবে সুন্দরবনে, আর কোনো দিন যাবো কি জানি না, গেছিলাম, ওটা ওখান থেকে কিনেছি, এই ব্যাপার। আর প্রসাদও দিয়েছে বাবা বিশ্বনাথের, তারপরে ওখানে বজরংবলির একটা মন্দিরে পুজো দিয়েছিল, সেই প্রসাদ সবই দিয়েছে। এমনিও পেঁড়া দিয়েছে, আরও একটা কি মিষ্টি দিয়েছে, এইসব। তাহলে চলো, তোমাদের এটা দেখানো হয়নি ওই জন্য এখন মনে পড়লো, তাই দেখালাম। আর আজকে বিকেলে শুধু রুটি করব, মিটির কালকে ইংলিশ পরীক্ষা, রুটি করব, তাহলেই হয়ে যাবে। তাহলে চলো, থাকো আমার সাথে। আর রান্না করে যাবো যখন, আবার তোমাদের সাথে শেয়ার করব কি রান্না হলো না হলো। রান্না হলো মানে সকালে যা হয়েছে তাই সবই আছে। একটু ছোলার ডাল ভিজিয়েছিলাম, সেটা ভাবছি করবো, দেখি করি। চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। এখানে আটা মেখে নিয়েছি, আজকে অজয় আর ওর বাবা দুজনে রুটি খাবে, আমি আর মিটি ভাত খাবো। আর এখানে তোমাদের দেখাই, সকালে মোচা করেছি, এতটা রয়েছে, রাত্রে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে, আর আমি খাবো একটু। মাছ একটা রয়েছে, মিটি খাবে, বললাম মিষ্টি আজ ভাত খাবে, আর এই যে ডিমও রয়েছে। তাহলে আজ আর এবেলা রান্নার কিচ্ছু করার নেই। ছোলার ডালটা আমি সকালে ভিজিয়েছিলাম মোচায় দেবো বলে বড় করে, তারপরে মুসুর ডাল পেয়ে গেছি, মুসুর ডাল দিয়ে করেছি। এই ছোলার ডালটা আমি ভেবেছিলাম এবেলা নারকেল টারকেল আছে করব, কিন্তু না, করলাম না, তাই রেখে দিলাম। আবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে জল পাল্টে রাখলাম। চলো তাহলে রুটিটা করে নিই, পরে আবার আসছি গুড নাইট করতে। আজকের অজয় একটা নতুন কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, দেখো নতুন বেরিয়েছে, লাহোরি জিরা, আপনার দেশি ঠান্ডা, দেশি, বিদেশি না। খুব সুন্দর খেতে, আর প্রচুর প্রচুর ঠান্ডা ছিল, মানে যখন এনেছে প্রচুর ঠান্ডা ছিল, দারুণ লেগেছে। ওকে বললাম একটা এনে ফ্রিজে রেখে দিবি, যখন বোনকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসবো, মানে বেলায় যখন ছুটি হবে, এখন তো পরীক্ষা যাওয়া তাড়াতাড়ি হচ্ছে, তখন যদি এক ঢোক এটা খাওয়া যায়, উফ বাবা শান্তি, জানো তো সত্যি। এই যে গরম পড়বে, এই ঠান্ডাগুলো কিন্তু আমাদের অনেকটা মনে তৃপ্তি দেয়, শান্তি দেয়, এক ঢোক খেলেই যথেষ্ট। ওকে বলেছি এরা এনে রাখবি একটা। আর আরেকটা আছে খুব ভালো, আমি ভুলে যাচ্ছি একদম, নিবু পানি আছে, হ্যাঁ মনে পড়েছে, নিবু পানি, ওইটা তো দুর্ধর্ষ খেতে। আমি ঠাকুর দেখতে গিয়ে তোমাদের দাদা কিনেছে একটু কোল্ড ড্রিঙ্কস, প্রচণ্ড গরম লাগছে, পুজোর সময় ঘুরছি, প্রচুর ভিড়, তখন গেছিলাম আমাদের এখানে শাসনে বালক সংঘের ঠাকুর দেখতে, এত ভিড় হয়েছে, এত গরম লাগছে, তোমাদের দাদাকে পাঠাচ্ছি যাও একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো, একটু খাই, খেয়ে আবার হাঁটা শুরু করি। হ্যাঁ, তা ওই নিবু পানি এক বোতল কিনে তো পুরো শেষ, ঢকঢক ঢকঢক করে খেয়ে নিয়েছি। আবার একটা তোমাদের দাদা আলাদা নিজের জন্য কিনেছে, মানে প্রত্যেকে একটা করে বোতল, অবশ্য 40 টাকার বোতলগুলো, বেশি বড় না, মানে এক একজন এক এক বোতল মানে খেয়ে এত ভালো লেগেছে প্রথম খেয়ে। তারপরে অনেকবার এনেছি, মানে অনেকবারও বলবো না, তারপরে আর এখানে আমাদের এখানে পাই না দোকানে, টুকটাক একবার দুবার এনে দিয়েছে, খেয়েছি, দারুণ লেগেছে। আর আজকের এই লাহোরি জিরাটা খারাপ লাগলো না খুব একটা, তবে টক ভাবটা কম আছে, লেবুর ছবি দেয়া, কিন্তু টক ভাবটা কম, মিষ্টি পড়ে চলে এলো। চলো তাহলে এটা রাখি, তোমাদের দেখালাম নতুন খেলাম এবছরে কোল্ড ড্রিঙ্কসটা। এসেছে, মিষ্টি এনেছে, মিঠি মিষ্টি আনলো, দেখি কি এনেছে। এখানে আছে রসগোল্লা, আর এখানে কি আছে আমি জানি না, মনে হচ্ছে সরভাজা আছে। চলো বন্ধুরা, রুটি তো হয়ে গেল, তরকারি তো আছে, তোমাদের দেখালাম। চলো তাহলে এবারে আজকের মতো ভিডিওটা শেষ করি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটাও এখান থেকেই শেষ করলাম, কেননা এই রান্নাঘরেই শেষ আমার কাজ থাকে প্রত্যেক দিন, আর ভিডিওটা এখান থেকেই তোমাদের সাথে শেষ করি। মিঠিকেই সবার আগে খেতে দেবো, রান্নাঘরে অনেকটা মোছামুছি অনেক কিছু আছে, তাই এটাকে চেঞ্জ করে আসতে হবে, শাড়িটা চেঞ্জ করে আসি, শাড়ি পরে এসব কাজ হয় না, অসুবিধা হয়। আর যেহেতু বেশি কিছু বিশেষ কিছু করলাম না, তাই অসুবিধে হলো না খুব একটা, শুধু রুটি করলাম। তাহলে চলো,
তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করলে তো খুব ভালো লাগবে। আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট।